এই অন্ধবধূ কবিতায় কবি আসলে যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের প্রতি সংবেদনশীল ভাষায় এই কবিতাটা লিখেছেন। এই কবিতার নাম শুনেই বোঝা যাচ্ছে এটা অন্ধ একজন বধূ বা বউকে নিয়ে। এই কবিতায় অন্ধ বধূ তার ননদের সাথে মানে তার স্বামীর বোনের সাথে নদীর ধারে বা পুকুরের ধারে বা দিঘির ধারে কোথাও যায়। এই কবিতায় অন্ধ বধূই সব কথা বলে, তার ননদ তার সাথে কথা বলে কিন্তু সেই কথাগুলো আমরা শুনতে পাই না বা আমরা জানি না তার ননদ তাকে কি বলতেছে। তবে এখানে সমস্ত কথাগুলোই বলে অন্ধ বধূ, এবং অন্ধ হিসেবে তার জীবনের যে দুঃখগুলা সেইগুলা সে এখানে তার ননদের কাছে তুলে ধরে। তো এটা হচ্ছে কবিতার আউটলাইন। আমরা এবার একটু কবিতার ভিতরে যাই। আশা করি আমরা প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করব। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চল না ঠাকুরজি। ঠাকুরজি মানে ননদ বা স্বামীর বোন। তো সে বলতেছে পায়ের তলায় কি লাগলো, একটু আস্তে চলো না ঠাকুরজি। ও মা, এ যে ঝরা বকুল নয়? তাই তো বলি, বসে দোরের পাশে, দোর মানে দরজা। তো অন্ধবধূ বলতেছে ওমা, এ যে ঝরে যাওয়া বকুল ফুল তাই না? রাত্রিরে কাল মধুমতির বাসে আকাশ পাতাল কতই মনে হয়। মধুমতি মানে মধু, আর মধুমতির বাসে মানে মধুর গন্ধে, বাসনা বা বাস মানে গন্ধ, সুবাস থেকে বাস। গতকাল রাতে এই ফুলের মধুর গন্ধে কত যে আকাশ পাতাল মনে হইছে আমার। জ্যৈষ্ঠ আসতে কদিন দেরি ভাই, আমের গায়ে বরণ দেখা যায়। বরণ মানে রং। জ্যৈষ্ঠ মাস আসতে আর কতদিন দেরি রে ভাই, আমের গায়ে কি পাকা রং আসছে? অনেক দেরি, কেমন করে হবে? কোকিল ডাকা শুনেছি সেই কবে। অনেক দেরি, তাহলে কেমনে হবে? কোকিলের ডাক তো শুনছি সেই কবে। দক্ষিণ হাওয়া বন্ধ কবে ভাই, দিঘির ঘাটে সিঁড়ি জাগে। শ্যাওলা পিছল এমনি শঙ্কা লাগে, পা পিছলিয়ে তলিয়ে যদি যাই। শঙ্কা মানে ভয়। দক্ষিণ হাওয়া কবে বন্ধ হবে, দিঘির ঘাটে নতুন সিঁড়ি জেগে উঠতেছে। শ্যাওলায় এমন পিছলা হয়ে আছে, ভয় লাগে কখন যে পিছলে গিয়ে পানিতে তলিয়ে যায়। মন্দ নেহাত হয় না কিন্তু তাই, অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায়। নেহাত মানে একেবারেই বা নিতান্তই, দ্বন্দ্ব মানে ঝামেলা, চুকে যায় মানে মিটে যায়। তো এখন অন্ধবধূ খুব দুঃখের সাথে বলতেছে আমি তলিয়ে গেলে খুব একটা খারাপ হয় না, অন্ধ চোখে ঝামেলাটা মিটে যায়। দুঃখ নাইকো সত্যি কথা শোন, অন্ধ গেলে কি আর হবে বোন। একটা সত্যি কথা বলি শোন, দুঃখ নাই, অন্ধ গেলে বা মরলে কার কি বা আসে যায়। বাঁচবি তোরা, দাদা তো তোর আগে, এই আষাঢ়েই আবার বিয়ে হবে। অন্ধবধূ এবার আফসোসের সাথে বলতেছে আমি মরলে তোরা বাঁচবি, তোর দাদা বাঁচবি আরও আগে, এই আষাঢ় মাসে আবার বিয়ে করবে। এই ঘটনাটা ঘটতেছে জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসের শেষের দিকে। তো আষাঢ় মাস অর্থাৎ তার পরের মাসেই, অর্থাৎ সে যদি আজ মারা যায়, অন্ধবধূ যদি আজ মারা যায়, তাহলে আষাঢ় মাসে অর্থাৎ এক মাস পরেই তার স্বামী আবার বিয়ে করবে। এটাই সে তার ননদকে বলতেছে। বাড়ি আসার পথ খুঁজে না পাবে, দেখবি তখন প্রবাস কেমন লাগে। প্রবাস মানে বিদেশ। বাড়ি আসার পথ খুঁজে পাবে না, তখন দেখিস বিদেশ কেমন লাগে। কি বললি ভাই, কাঁদবে সন্ধ্যা সকাল। হা অদৃষ্ট, হায় রে আমার কপাল। অদৃষ্ট মানে ভাগ্য। সম্ভবত এখানে ননদ বলছে যে না তুমি কি বলো, তুমি মারা গেলে নিশ্চয়ই আমার দাদা কান্না করবে। তো সেই কথার জবাবেই আমাদের অন্ধবধূ বলতেছে কি বললি ভাই, সকাল সন্ধ্যা আমার জন্য কাঁদবে সে। হায় রে ভাগ্য, হায় রে আমার কপাল। কত লোকই যায় তো পরবাসে, কাল বৈশাখে কে না বাড়ি আসে। কত লোক কাজের তাগিদে বিদেশে যায়, কাল বৈশাখ আসলে কে না বাড়ি আসে। আমাদের অন্ধবধূর স্বামী বোধহয় দেশের বাইরে থাকে। দেশের বাইরে বলতে তখন তো আর সৌদি আরব কিংবা ওমান কাতার থাকতো না, তখন হয়তো একটু দূরে কোথাও কাজ করতে যাইতো।
তো সেটাই বলতেছে, চৈত বৈশাখ মাসে ফসল কাটার পরে সবাই বাড়ি ফিরে আসে, কিন্তু তার স্বামী আর ফিরে আসে না বা আসতে চায় না। অন্ধবধূর কাছে এসে আর কি করবে। চৈতালি কাজ কবে যে সেই শেষ, পাড়ার মানুষ ফিরল সবাই ঘর। চৈত্র মাসের কাজ শেষে পাড়ার সবাই বাড়ি ফিরল। তোমার ভাইয়ের সবই স্বতন্ত্র, ফিরে আসার নাই কোনো উদ্দেশ্য। স্বতন্ত্র মানে স্বতন্ত্র বা নিজের মতো। অন্ধবধূ বলতেছে তোমার ভাইয়ের সব কিছুই তার নিজের মতো, তার আর ফেরার নাম নাই। ওই যে হোথায় ঘরের কাটা আছে, ফিরে আসতে হবে তো তার কাছে। হোথায় মানে ওখানে, আর ঘরের কাটা মানে ঘরের আপদ বা ঝামেলা। ওই যে ওখানে তো বিপদ আছে, ফিরে তো আসা লাগবে তার কাছে। এইখানেতে একটু ধরিস ভাই, পিছল ভারী, ফসকে যদি যাই, এই অক্ষমার রক্ষা কি আর আছে। হাঁটতে হাঁটতে ওরা বোধহয় একটু পিছলা জায়গার মধ্যে চলে আসছে, এই জন্য অন্ধবধূ বলতেছে এখানে একটু ধরতো ভাই, খুব পিছলা জায়গাটা, যদি পড়ে যাই তাহলে আর আমার মতো অকর্মার কি আর রক্ষা আছে। আসুন ফিরে অনেক দিনের আশা, থাকুন ঘরে না থাক ভালোবাসা, তবু দুদিন অভাগিনীর কাছে। অন্ধবধূ এবার তার স্বামীর ফিরে আসাটা খুব মন থেকে চাইতেছে এবং বলতেছে ফিরে আসুক সে, এ আমার অনেক দিনের আশা। আমার জন্য ভালোবাসা না থাকলেও সে অন্তত দুটো দিন ঘরে থাকুক আমার মতো অভাগিনীর কাছে। জন্মশোধের বিদায় নিয়ে ফিরে, সেদিন তখন আসবো দিঘির তীরে। জন্মের ঋণ শোধ করে সেদিন এই দিঘির তীরে ফিরে আসবো। চোখ গেল, ওই চেঁচিয়ে হলো সারা। চোখ গেল একটা পাখি, পাখিটা ডাকতে ডাকতে অস্থির করে তুলল সব কিছু। আচ্ছা দিদি, কি করবে ভাই তারা, জন্ম লাগে গিয়েছে যার চোখ, কাদার শোক যে বারণ তাহার ছাই। আচ্ছা দিদি, জন্ম থেকেই যার চোখ নাই, তার জন্য তাদের কি করার আছে। কান্না করে যে একটু সুখ পাবে সে আশাও তো তার নাই। কাঁদতে পেলে বাঁচত সে যে ভাই, কতক তবু কমতো যে তার শোক। কান্না করতে পারলে সে বেঁচে যেত, দুঃখ বেদনা কিছুটা হলেও হালকা হতো তার। চোখ গেল, তার ভরসা তবু আছে, চক্ষুহীনার কি কথা কার কাছে। চোখ গেল পাখিটার তবু কিছুটা ভরসা আছে, কিন্তু যার জন্ম থেকেই চোখ নাই তার কি হবে। টানিস কেন, কিসের তাড়াতাড়ি, সেই তো ফিরে যাব আবার বাড়ি। একলা থাকা সেই তো গৃহকোণ, তার চেয়ে স্নিগ্ধ শীতল জলে দুটো যেন প্রাণের কথা বলে দরদ ভরা দুঃখের আলাপন। গৃহবধূ বলতেছে টানিস কেন রে, কিসের এত তাড়া, সেই তো আবার ঘরেই ফিরে যাওয়া, সেই একলা ঘরের কোণ। তার চেয়ে বরং এই স্নিগ্ধ শীতল জলের ধারে বসে দুটো সুখ দুঃখের কথা বলি। পরশ তাহার মায়ের স্নেহের মতো, ভোলায় খানিক মনের ব্যথা যত। তার স্পর্শ যেন মায়ের স্নেহের মতো, ভুলে যায় মনের মধ্যে ব্যথা আছে যত। এবার এলে হাতটি দিয়ে গায়ে, অন্ধ আখি বুলিয়ে বারেক পায়ে, বন্ধ চোখের অশ্রু রুধি পাতায়, জন্ম দুঃখীর দীর্ঘ আয়ু দিয়ে চিরবিদায় ভিক্ষা যাব নিয়ে। এবার সে এলে গায়ে হাত রেখে, পায়ে একটাবার চোখ বুলিয়ে চোখের জল সংবরণ করে আমার মতো জনম দুঃখী দীর্ঘ আয়ু দিয়ে তার কাছ থেকে চিরবিদায় ভিক্ষা নিয়ে যাব। সকল বালাই বহি আপন মাথায়, দেখিস তখন কানার জন্য আর কষ্ট কিছু হয় না যেন তার। সকল বালা মুসিবত নিজের মাথায় নিয়ে নেব, দেখিস তখন আবার আমার মতো কানার জন্য যেন তার কষ্ট না হয়। তারপরেই শ্যাওলা দিঘির ধার, সঙ্গে আসতে বলবো না কোয়ার, শেষের পথে কিসের বল ভয়। তারপরে এই শ্যাওলা দিঘির ধারে আর কাউকে সঙ্গে আসতে বলবো না, বিদায় বেলায় আবার কিসের ভয়। এইখানে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যা অন্ধকারে, সবার সঙ্গে সাঙ্গ পরিচয়। ডাহুক একটা পাখি, শ্যাওলা দিঘির শীতল অতল নীরে, মায়ের কোলটি পাই যেন ভাই ফিরে। এইখানে এই বেতের বনের ধারে, ডাহুক ডাকা সন্ধ্যার অন্ধকারে, সবার সঙ্গে পরিচয় পালা শেষ করে শ্যাওলা দিঘির শীতল অতল জলে, মায়ের কোলটি ভাই পাই যেন ফিরে।